নমস্কার বন্ধুরা, বাংলাদেশ থেকে একটা খবর এসছে যা বর্তমানের তত্ত্বাবধায়ক সরকার এবং রাজনৈতিক পার্টি বিএনপির মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। মিডিয়া রিপোর্টের মতে একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে দেশ চালানো মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স 17 বছর হওয়া উচিত। আর এতেই ক্ষোভ প্রকাশ করেছে বর্তমান সময়ে বাংলাদেশের মূল রাজনৈতিক পার্টি বিএনপি। এখন প্রশ্ন হলো, ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স কম করা এবং এর বিরোধিতার পিছনের কার কোন স্বার্থ লুকিয়ে আছে। আজকের এই ভিডিওতে এই বিষয়ের উপর আলোচনা করা হবে। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। বাংলাদেশের ক্ষমতায় উড়ে এসে জুড়ে বসা মোহাম্মদ ইউনূস একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে চলেছে। ইউনূসকে ক্ষমতায় বসানোয় যে দুই শক্তি এক হয়ে কাজ করেছে তারা হলো বাইরের থেকে আমেরিকা এবং ভিতর থেকে মৌলবাদী জামাত, যার সাপোর্টে ছিল পাকিস্তানের আইএসআই। আমেরিকার ডিপ স্টেট এবং মৌলবাদীদের দেওয়া এজেন্ডা ফুলফিল করতে কাজ করে চলেছে ইউনূস। যেমন ধরুন, 1971-এর স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত সব ধরনের ইতিহাসের উপর ধামাচাপা দিয়ে ছাত্র আন্দোলনকে দ্বিতীয়বারের স্বাধীনতার নাম দেওয়া, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করা আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এত বেশি খারাপ করে তোলা যে পরবর্তীতে যদি কোনো সরকার ক্ষমতায় আসার পর চায় যে ভারতের সাথে পুনরায় সম্পর্ক ভালো করতে, তবে সেটা সহজে না পারে। আর এই সব এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য প্রয়োজন যথেষ্ট সময়ের, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের হাতে নিয়ম মতে 6 মাসের সময় থাকে, যার ভিতর নির্বাচন করিয়ে দেওয়া লাগে। কিন্তু ইউনূস সরকারের কার্যকলাপে বিএনপির আর বুঝতে বাকি নেই যে এই ইউনূসের টার্গেট নির্বাচন করানো নয়, বাকি সবকিছু করা। তাই তো বিএনপির পক্ষ থেকে ইউনূসের উপর চাপ আসতে থাকে যে নির্বাচনের ঘোষণা করা হোক। শেষমেশ তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে যে তারা 2026 নাগাদ নির্বাচন করানোর চেষ্টা করবে। আর এই কথায় বিএনপির মধ্যে অসন্তোষ দেখা দেয়। আর এই অসন্তোষকে কিছুটা কম করার জন্য ইউনূস বিএনপির এক কারাবাস করা নেতা আব্দুস সালিম পিন্টুকে মুক্ত করে দেয়। বিএনপির পক্ষের ড্যামেজ কন্ট্রোল করার পর ইউনূস তার পরবর্তী চাল চালতে মাঠ তৈরি করা শুরু করে দিয়েছে। চাপে পড়ে ওই সময় নির্বাচনের সময় 2026 বললেও আরও কমপক্ষে 1 বছর সময় লাগবে তার এইসব এজেন্ডা ফুলফিল করতে। কারণ বাংলাদেশ নামক ট্র্যাপে ভারত সামরিক পদক্ষেপ নিয়ে ফাঁসবে না, এটা ভারতের কর্মকাণ্ডেই বোঝা যাচ্ছে। যদি সামরিক পদক্ষেপ নেওয়ার মন থাকতো তাহলে এমন অনেক গলাবাজি বা কর্মকাণ্ড করেছে বাংলাদেশ যাতে সহজ ছিল সামরিক পদক্ষেপ নেওয়া, বিশেষ করে হিন্দু নির্যাতন, চিকেন নেক বা 7 সিস্টার এইসব বিষয়ে। যাই হোক, বাংলাদেশের নির্বাচন যেন আরো পিছানো যায় তার জন্য ভোটের সর্বনিম্ন বয়স 17 বছর করার কথা হচ্ছে। আর এটা ইউনূস করেই ছাড়বে, কারণ জাতি হিসাবে বাংলাদেশিদের গণতন্ত্র ভালো লাগে না, এরা স্বৈরাচারীদের বুটের তলায় পিষতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কথাটিতে যদি কারো আপত্তি থাকে তাহলে অবশ্যই একটা প্রশ্নের উত্তর দেবেন যে কেন স্বাধীন বাংলাদেশে ছোট বড় সব মিলিয়ে 29 বার সেনা শাসন লেগেছে। যাই হোক, ভোটের সর্বনিম্ন বয়স পরিবর্তনের ফলে নির্বাচন কমিশনকে নতুন ভোটারদের তালিকা বানানো, জরিপ করা, ভোটার কার্ড বানানো, এই সব কাজে কমপক্ষে 1 বছর সময় লাগবে। আর ইউনূসের কাছে ভোট করানোটা হলো লাস্ট অপশন। তার আগে যতভাবেই সম্ভব কালক্ষেপণ করাটাই মূল উদ্দেশ্য। আর বিএনপির দুবিধা হলো, যত সময় গড়াতে থাকবে ততই বাংলাদেশিদের মনে একটাই চিন্তা আসবে যে এই সরকারের থেকে আগের আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, সেক্ষেত্রে আবারও শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়তেই থাকবে। আর ভারতও নিজের কূটনৈতিক শক্তির মাধ্যমে বাংলাদেশের পরিবেশ এমন করে ছাড়বে যে সাধারণ জনগণ বর্তমানের এই ইউনূস সরকার এবং এর কাছের রাজনৈতিক দলগুলোকে নিজেদের দুশমন বলেই মনে করতে থাকবে। তবে লক্ষণীয় যে বাংলাদেশে এখন অ্যান্টি ইউনূস লবি সামনে আসা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ভারতের প্ল্যানিং সঠিক দিকেই আছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।